আমি প্রথম কিন্তু ব্লগ বানাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি বন্ধুগণ। तो चलिए शुरू करते हैं। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি প্রপার একদম রেডি শেডি হয়ে ভিডিওটা অন করছি। এখন কটা বাজে? এখন টাইম এখন 2:30 বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সেদিন যে পেট শপে গিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, যারা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে আমার মিনি ব্লগ গুলো দেখতে পারো। তো আজকেও বেরোচ্ছি পেট শপে যাওয়ার জন্যই। তো সেদিন যে পেট শপ থেকে কি নিয়েছি সেটা তো তোমার সাথে শেয়ার করা হয়নি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে কি কি নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। সেদিন যে পেট শপে গিয়েছিলাম, তো কি নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই ফিশটা নিয়েছিলাম, এটা বেট্টা ফিশও বলে আবার ফাইটার ফিশও বলে। এর আগেও আমার কয়েকটা ছিল, ওগুলো মারা গিয়েছিল, তারপর আবার এটাকে নেওয়া হয়েছে। এটা খুব সুন্দর দেখতে, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে ওকে। সে আলোতে না ও একটু ভয় পাচ্ছে, নইলে ও প্রচন্ড ফ্রেন্ডলি। আমরা একটু হাত নিয়ে গেলেই ও সামনে চলে আসে, বা ওকে যখন খেতে দিই খাবারটা দেখলেও বুঝতে পারে যে ওর জন্য খাবার আনা হয়েছে, একদম মানে ছটফট করতে থাকে। তো আমিও সেই মোমেন্ট গুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো এই একা রয়েছে এই অ্যাকোরিয়ামে, তো আমরা ভেবেছি এর জন্য একটা পার্টনার আনবো। তো এখন সেই পার্টনার আনতেই আমরা বেরোচ্ছি, তো দেখতে থাকো তোমরা। A few moments later. ফ্রেন্ড, রাস্তায় বেরিয়েছি, রোদের কি প্রচন্ড তাপ, মানে কোথাও তেমন লোকজন নেই, একেবারে গরমে ঝলসে যাচ্ছি। বাট তার থেকেও বেশি আমি এক্সাইটেড যে আমি আমার ফাইটার ফিশের জন্য পার্টনার আনতে যাচ্ছি। তো সেটার জন্য আমি বেশি এক্সাইটেড। দেখেছো রোদের তাপটা, প্রচন্ড তাপ। বসে রয়েছি বাসের জন্য, জানি না কখন বাস আসবে। প্রত্যেকবার আমাদের এরকমই হয়, মানে বাসের জন্য এত বসে থাকতে হয়, ওয়েট করতে হয়, আর তার উপরে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, মানে সানস্ক্রিন মেখেও কোনো কাজ হচ্ছে না। তো দেখি কখন বাসটা আসে, আর তোমাদের সাথে সবটা শেয়ার করব, কি কি নিচ্ছি সবকিছু দেখতে থাকো। আর আমি একটা কথা বলি, আমি প্রথম কিন্তু ব্লগ বানাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই কিভাবে করে না করে, আমি আগে কখনোই বানাইনি। তো কোনো কিছু ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমার চোখে দেখো, আর প্লিজ সাপোর্ট করো আমাকে। 2 hours later. $75 years later. তো গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি। বাস থেকে নেমে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমাদের লেট হয়ে গিয়েছিল, আর একটু হলেই ট্রেনটা মিস হয়ে যেত, আর খুব তাড়াহুড়ো ছিল। আর ট্রেনে উঠে মনটা তো খুব ভালো হয়ে গেল এই কিউট ডগটার সাথে দেখা হয়ে। আমাদের সামনে যে কাপলটা ছিল এটা তাদেরই পেট ছিল, তো ওর সাথে ট্রেনের এই জার্নিটা আমরা খুব এনজয় করেছি। আর ও না বারবার সেই জানলা দিয়ে মুখ বাইরে বের করে দেখছিল, এত এক্সাইটেড ছিল। তো যদি ওই জানলাটা পড়ে যেত বাই চান্স, তোর মুখে লেগে যেত। তো আমার হাজব্যান্ড সেই জন্য ওই গ্রিলটা তারপরে নামিয়ে দিল। তো ভীষণ মিষ্টি ছিল ডগটা। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর সবটা শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ করো না। তো ট্রেন থেকে নেমে দেখা করছি। 2,000 years later. ফাইনালি আমরা চলে এসেছি বন্ধুগণ। আসলে তখন বাস থেকে নেমে কোনো রকম ভিডিও বানাতে পারিনি, কারণ কি বলতো, ট্রেন দেখাচ্ছিল যে চলে এসেছে। মানে বাস থেকে নেমে আমরা অ্যাপে দেখছি যে ট্রেন চলে এসেছে, আমরা তখনও স্টেশনে পৌঁছাইনি। তো সেই জন্য এত তড়িঘড়ি করে গিয়েছি, মানে দৌড়ে দৌড়ে এসেছি স্টেশনে। সেই কারণে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। দেখছো রোদ, দেখছো কি প্রচন্ড তাপ রোদের। তো চলে এসেছি, এখন অনেকটা হাঁটতে হবে। মানে প্রথমে আমাদের বাসে করে এখানে এসে আবার ট্রেন ধরতে হলো, ট্রেন ধরে আমরা তো চলে এসেছি, এখনো অনেকটা হাঁটতে হবে। তোমরা দেখতে থাকো, সবটা শেয়ার করব। আর ওই পেট শপটা না অনেক সুন্দর, বিভিন্ন ধরনের মানে ফিশ থাকে, এত সুন্দর সুন্দর, তোমাদের সবটা শেয়ার করব।
প্রায় 20 মিনিট ধরে হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। কি কি আছে ওখানে তোমাদের সাথে সবটা শেয়ার করব, দেখতে থাকো। দেখছো ঘেমে একেবারে স্নান হয়ে গেছে, প্রচন্ড গরম। 2000 years later. এই দেখো চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো পিছনে পুরো সব মানে ভর্তি জিনিসে। দেখাচ্ছি তোমাদেরকে কি কি রয়েছে। হ্যাঁ, Thousand years later. জিনিসপত্র নিয়ে আমরা সব বেরিয়ে এসেছি এবার সব থেকে। এখন স্টেশনে আসলাম, এখান থেকে ট্রেন ধরে আবার যাব তারাতে, আবার সেখান থেকে বাস ধরে আবার বাড়ি। তো কি কি নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আমরা একটা জিনিস নিতে এসেছিলাম, বাট আমরা এত কিছু দেখেছি সে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। তো বাড়িতে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে কি সেট আপ করছি সেটাও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ট্রেনে উঠে গেছি, কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছে, প্রচন্ড সাউন্ড আসছে। তো এখন তো কোনো কথাই বলতে পারবো না, ট্রেন থেকে নেমে দেখা করছি। One eternity later.
সো গাইস, ট্রেন থেকে নেমে আমাদের বাস বা অটো কিছু নিতে হয়। আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাসটা লেট ছিল বলে আমরা অটোই নিলাম। সারাদিন খুব ধকল গেছে, রোদে অনেক ঘুরতে হয়েছে। তো আখের রস খেয়ে এবার চললাম বাড়ির পথে। রুমে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। One eternity later. তো গাইস, ফাইনালি আমরা রুমে চলে এসেছি। রাস্তায় কোনো রকম তেমন তোমাদের সাথে কথা বলতে পারিনি, এত সাউন্ড হচ্ছে সেই কারণে। তো একদম ডাইরেক্ট রুমেই দেখা করছি, রুমে চলে এসেছি। আমি গিয়েছিলাম আমার ফাইটারের একটা পার্টনার আনতে, কত কি নিয়ে চলে এসেছি। তো এটা আনবক্সিং করব, তোমাদের সাথে শেয়ার করব কি কি এনেছি, আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার মতনই এরকম বাড়িতে কোনো পেট রাখো কিনা, তো সেটাও কমেন্ট করে জানাবে যে তোমরা কি কি পুষতে ভালোবাসো। তো চল এটাকে আনবক্সিং করি। তো সবার প্রথমে এই যে এটা এটা হচ্ছে আমি নিয়ে এসেছি খুব শখ করে, পছন্দ করে, আমার ফাইটার ফিশের পার্টনার, মেল পার্টনার। তো এটা যখন অ্যাকুয়ারিয়ামে দিব তখন তো তোমাদের সাথে শেয়ার করবো সেটআপটা করে। এখন জাস্ট এমনি দেখো, প্রচন্ড সুন্দর। মানে এত জিনিস আছে, আমি মানে বেরও করতে পারছি না ঠিকভাবে, এত কিছু। এই দেখো, এটা দেখতে পারবে কিনা তোমরা আমি জানি না, ক্যামেরাতে আসছে কিনা। অনেকগুলো ফিশ আছে এখানে, তো ডাইরেক্ট সেটআপ করে তোমাদেরকে দেখাবো এগুলো। এটা হচ্ছে, যারা তোমরা বাড়িতে মাছ পোষো তারা তো জানবেই এটা কি। এটা যে কোনো মাছের ফাঙ্গাল ইনফেকশন হোক বা কোনো কিছু প্রবলেম হলে মাছকে ওষুধ দেওয়া হয়। তো এটা সেই ওষুধ, কারণ অনেকগুলো যেহেতু আগে আমি কিনতাম না এগুলো, কিন্তু এখন যেহেতু অনেকগুলো আনা হয়েছে তো আমার মনে হয় ওষুধটাও রাখা দরকার, তো সেই জন্য। এটা তো মাছের খাবার, আমার কাছে আছে এক প্যাকেট, বাট তবু এটা নিয়ে আসলাম যদি শেষ হয়ে যায় সেই কারণে। এটা তো জানোই, এটা ডেকোরেশনের জন্য, অ্যাকুয়ারিয়ামটা ডেকোরেট করবো এটা দিয়ে। তো ফাইনাল লুকটা তো দেখতেই পাবে তোমরা। এটা স্টোন এনেছি, আমার আগের অ্যাকুয়ারিয়াম আছে একটা ছোট, তো ওইটাতেও কিছু স্টোন আছে, আর এই স্টোনটাও এনেছি, তো সবগুলো মিক্স করে দিব। তো এটা কত নিয়েছিলাম, হাফ কেজি মতন ছিল এটা। এটা ডেকোরেশনের জন্য। আর অ্যাকুয়ারিয়ামটা তোমাদের দেখাচ্ছি। অ্যাকুয়ারিয়ামের ভেতরে অক্সিজেনও আছে, লাইটও আছে, ভীষণ সুন্দর। ডেকোরেশন করলে আরো সুন্দর লাগবে দেখতে, আর বড় অনেকটা। এই দেখো, ভারী এটা, এটা প্রচন্ড ভারী। এই যে এখানে অক্সিজেনের সেটআপ গুলো আছে, আর এটা হচ্ছে লাইট। এটা লাইটের এটা আলাদা সুইচ আছে, আর এখান দিয়ে লাইট অন অফ করা যায়, ডাইরেক্ট তো বোর্ড থেকে অন অফ করা যাবে। আর এটা হচ্ছে, এই প্লাগটা হচ্ছে অক্সিজেনের, এটা অক্সিজেনের। তো এই হলো সব জিনিসপত্র। তো তোমাদের তো আনবক্সিংটা দেখালাম, এবার এটা পুরোটা সেটআপ করবো কেমন লাগছে দেখতে। তো একেবারে এখন ভিডিওটা কাট করছি, পুরো সেটআপ করে এসে তোমাদের দেখাবো যে কেমন লাগছে ফাইনাল লুক। আমার অ্যাকোয়া ওয়ার্ল্ডের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। One eternity later. हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरी साजना। इन बहारों में दिल की गली मिल गई, वो तुम जो मिली हर खुशी मिल गई। तेरे होठों पे है उफकी बिजलियाँ, तेरे गालों पे है जुल्फ की बदलियाँ, तेरे दामन की फूलों से महके चमन, संगे मरमर के जैसा ये तेरा मन। मैं तेरी चांदनी, तेरे दोस्तों पास खोलो प्यार की जागीरी। हंसी वादियाँ ये खुला आसमां, आ गई हम पाए मेरी साजना। সো গাইজ, এই ছিল আমার মিনি অ্যাকোয়া ওয়ার্ল্ডের ফাইনাল লুক। অনেকটা টাইম লেগে গেল, অনেক যত্ন করে সাজিয়েছি, আর আমার নিজের তো প্রচন্ড ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।
তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।